হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদের আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু এর আগে অনেক ভিডিও আমরা দিয়েছি এই চ্যানেলের মাধ্যমে, আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকে লাইক করেছেন, অনেকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, আমাদের সঙ্গে রয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের জন্য হয়তো কোনো ভিডিও খারাপ হয়েছে বা কোনো ভিডিও হয়তো ভালো হয়েছে, আপনাদের কতটা মনে ঠাঁই পেয়েছে আমাদের চ্যানেল বা আমাদের ভিডিওগুলো সেটা আমরা জানি না। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এইরকম ধরনের গ্রাম্য ভিডিও কীরকম দেখতে চান সেরকম আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, তাতে আমরা খুব উপকৃত হব এবং আপনাদের চাহিদা মতো ভিডিও আমরা অবশ্যই বানাতে থাকব। তো আজকে ভিডিওতে আমি চিন্তা করলাম সকাল থেকে যে কী করা যায়। তো দেখলাম এক বন্ধুর বাড়ি আছে, সেখানে অনেক দিন যাওয়া হয়নি, তাই যাবো ভাবলাম। তাই সকাল থেকে আমরা বন্ধুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়ে গেলাম। মেঠো পথ ধরেই এগিয়ে গেলাম সেই বন্ধুর বাড়ি। তারপরে বন্ধুর বাড়িতে গিয়ে এমন এক কাণ্ড দেখলাম যা সত্যি ভাবা যায় না, বা আমি কখনোই দেখিনি এরকম দৃশ্য। তাই আপনাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমাকে যেহেতু ভালো লেগেছে তাই আপনাদেরকেও খুবই ভালো লাগবে যে এরকমও হয়। আমরা জানি যে বিড়াল অর্থাৎ সাধারণ মাংসাশী প্রাণী, এরা পায়রা বা পাখি এই সবগুলো, মুরগি, বিভিন্ন রকম এরা খাবার খেয়ে থাকে, বা মাকড়সা বা ফড়িং বিভিন্ন রকম জীবজন্তু খেয়ে থাকে। কিন্তু এখানের বিষয়টা টোটালি উল্টো। এইখানে গিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে দেখলাম সেখানে গল্প করছে তার মা এবং তার বোন, আর পাশে রয়েছে দুজন ব্যক্তি আরও। তাদের নাম জিজ্ঞাসা করলাম, তো বলল একজনের নাম হচ্ছে মিস্টার গোল্ড আর আরেকজনের নাম হচ্ছে মিস্টার জুনিয়র গোল্ড। ওই যে পেছনে বসে আছে ওনার নাম হচ্ছে মিস্টার জুনিয়র গোল্ড, আর ইনি জেনে বসে আছেন এনার নাম হচ্ছে মিস্টার গোল্ড। ইনার একটা পা খোড়া। একটা মিস্টার ব্ল্যাক নামে একটা পাশেই একটা বিড়াল আছে, সে একে কামড়ে দিয়েছিল। তাই তখন থেকে ওনার ডান হাতটা একটু খোড়া আছে বা একটু ক্ষত আছে। তাই উনি কিন্তু বাড়িতে খুব জনপ্রিয় এবং খুবই সবার প্রিয়। তাই ওনাকে পোষ মানানো শেখানো হচ্ছে, বা মিস্টার জুনিয়র গোল্ড যিনি আছেন তিনিও শিক্ষা নিচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন যে বাড়িতে কেউ যদি না থাকে তাহলে কিভাবে মাংস বা অন্যান্য খাবার দ্রব্যাদি আগলাতে হয়। তাই সামনে মাংসের কিছু টুকরো রেখে দেওয়া হয়েছে এবং সামনে ওনারা বসে আছেন এবং ট্রেনিং দিচ্ছেন যে মাংস বাড়িতে লোক না থাকলেও তারা যেন আগলাতে পারে। তো সত্যি ঘটনা যে হ্যাঁ, তারা কিন্তু মাংস ছুঁয়েও দেখছে না, বসে আছে সামনে, কিন্তু একটু চেখেও দেখছে না যে এর স্বাদ কেমন বা কি ব্যাপার। তো অবাক করাই বিষয় বটে। দেখলাম এবং ভেবে খুব বিস্মিত, কখনো দেখিনি, বা এরকম দৃশ্য দেখাবার জন্যই ভিডিওটা করার উদ্দেশ্য। যদি সত্যিকারের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটাকে অপরের স্বার্থে বা আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটা লাইক দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করুন, যাতে এই থেকে ভালো আরও ভিডিও আমরা আপনাদের চাহিদা মতো আনতে পারি। তার জন্যই আপনাদের কাছে অনুরোধ রইল। তো শেষ পর্যন্ত এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে সুপার ধন্যবাদ। এবং আবার দেখা হবে কিছু এইরকমই একটা ভালো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে।